আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ভালো ভালো সাহাবিদের ওয়াকিয়াগুলো শুনুন, মনোযোগ দিয়ে শুনে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের কাছে চাচা শেয়ার করুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যাকে তার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে আছে। ওনার পরিচয় হলো আরেকটা, যে উনি তাফসীর কারকদের মধ্যে নেতা ছিলেন। যত তফসির কারক পৃথিবীতে এসেছে সব থেকে ভালো তফসির কারক ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত কালে একটা মজলিসের সূরা তৈরি করে, যেখানে সব বয়স্ক সাহাবাদের নেন, এবং এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ওই মজলিসে নেন। তখন তার বয়স 15 বছরের মধ্যে। তো বয়স্ক সাহাবাদের মধ্যে তাকে নিয়ে কমিটিতে রাখলে সকলে অভিযোগ করে। তো তখন ওমর ফারুক প্রধানত সকলকে এক এক করে সূরা কাউসারের তাফসীর করতে বলে, সকলে করে। সর্বশেষ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাফসীর করতে বলেন। ইনি এমন তাফসীর করেছিলেন যা সকলকে অবাক করে দিয়েছিল। আর ওমর ফারুক প্রধানত বলেছিলেন যে এই কারণেই আমি এনাকে রেখেছি এই মজলিসের মধ্যে। এছাড়াও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে কারীমকে বোঝার জন্য স্পেশাল দোয়া করেছিলেন। নিজের সিনায় এভাবে হাত বুলিয়ে আব্দুল্লাহ সিনায় হাত বুলিয়ে দিয়েছিলেন। সেই জন্যই তার রাসূলের হাতের ছোঁয়ার বরকতে কোরআনকে এত সুন্দর বুঝতেন। তো তার শেষ জীবন এখানে কেটেছে, এবং এজিদ বাহিনীর বিরোধী করার কারণে এজিদ বাহিনীর হাতেই তিনি শহীদ হন। তার কবরটাই ভিতরে আছে। আমরা এখানে দাঁড়িয়ে, এবং পাশে এই যে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলটাই এখানে অন্য আর একটা যুদ্ধে কিছু সাহাবা শহীদ হয়, সেই সাহাবাদের কবর এখানে আছে। আমরা সাহাবাদের এবং পাশাপাশি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কবরকে পাশে রেখে একটু ছোট্ট মোনাজাত করবো। সকলে দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কাবার দিকে ফিরে দাঁড়ান। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين মাবুদ পবিত্রতম তায়েফের ভূমিতে, যে ভূমিতে তোমার হাবিবের শিশুকাল কেটেছে মাবুদ রব্বুল আলামিন, যে ভূমিতে তোমার হাবিব কোরআনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়েছিল, সেই ভূমিতে দাঁড়িয়ে তোমার শাহী দরবারে দুখানি করে গুনাহমাখা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহসমূহকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। মাবুদ আমাদের সকলকে এই সফরটা তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও রব্বুল আলামিন। মাবুদ আমরা যারা হাত পেতেছি, আমরা সহ পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকট আত্মীয়, দূরাত্মীয়, রক্তের সঙ্গে সম্পর্কিত পরিচিত সমস্ত বন্ধু বান্ধবদের মধ্য থেকে যারা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। যারা দুনিয়াতে আছে মাবুদ, তাদের সকলের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিয়ে আগামী জীবনটা ইসলামের পথের পথিক বানিয়ে নাও রব্বুল আলামিন। সকলের সমস্ত পেরেশানিগুলোকে দূরীভূত করে দাও। যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা মুস্তামিলা দিয়ে দাও রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত, ঋণকে পরিশোধের তৌফিক দাও রব্বুল আলামিন। এমনই ভাবে যারা বিভিন্ন রকম দোয়ার দরখাস্ত করে মাবুদ, সকলের সমস্ত দোয়াগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মাবুদ আমাদের সফরকে তোমার দরবারে তুমি কবুল করে নাও, আমাদের জন্য তুমি সহজ করে দাও রব্বুল আলামিন। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক আশাগুলোকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে